আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। সম্মানিত সদস্য মণ্ডলী, আপনাদের নিকটে ওযুর পরে একটি দুর্লভ দোয়া উপহার দিতে চাই, যে দোয়াটিও প্রমাণিত বিশুদ্ধ হাদিস দ্বারা, কিন্তু আমাদের আমলে নাই। অনেকে আমরা জানি না, আর সে কারণে আমল করি না। উল্লেখ্য, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। সুনান আবু দাউদ সহ বিভিন্ন গ্রন্থে এসেছে। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, তাওয়াদ্দাউ বিসমিল্লাহ, তোমরা বিসমিল্লাহ বলে ওযু করো। তো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, আর ওযুর শেষে দোয়া রয়েছে। তো বিশুদ্ধ হাদিস অনুযায়ী 3টি দোয়া প্রমাণিত, কিন্তু আমরা বেশিরভাগ 2টি দোয়া জানি। প্রথম দোয়া কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি সহিহ মুসলিমে রয়েছে, 234 নম্বর হাদিস, সহিহ মুসলিম। এরপরে যে দোয়াটি আমরা পাঠ করতে পারি, যেটিকে দ্বিতীয় দোয়া বলতে পারি ওযুর, সেটি হলো আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। সুনান তিরমিজিতে একই দোয়ার সাথে, অর্থাৎ কালিমাতুশ শাহাদার সাথে অ্যাড হয়ে এসেছে এইটুকু অংশ বর্ধিত আকারে। অংশটুকু কি? আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে অধিক হারে যারা তওবা করে তাদের অন্তর্ভুক্ত করে দিন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং যারা অধিক হারে পবিত্রতা অর্জন করে তাদের অন্তর্ভুক্ত আমাকে করে দিন। সুনান তিরমিজি হাদিস নম্বর 55। তৃতীয় দোয়া, যে দোয়ার বিষয়ে আমি বলতে চেয়েছিলাম এবং যেটি দুর্লভ দোয়া, অনেকেরই অজানার ভিতর রয়ে গিয়েছে, ফলে আমলে নাই। এই তৃতীয় দোয়াটি হলো খাতমে মাজলিসের দোয়ার অনুরূপ দোয়া, অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত দোয়া, ওযুর পরবর্তী দোয়া হিসেবে। এই দোয়াটিকে ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি তার আমালুল ইয়াউমে ওয়াল লাইলাহ নামক কিতাব, এটি মূলত জিকির আজকারের কিতাব, এখানে তিনি উল্লেখ করেছেন। এবং এই দোয়াটিকে ইমাম হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন, এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী, হাদিসের পণ্ডিত, এই যুগের অতুলনীয় মুহাদ্দিস, তিনি এই হাদিসটিকে উল্লেখ করেছেন তার সহিহ তারগিব এবং তারহিবে, হাদিস নম্বর 225। অন্যভাবে আরো বিভিন্ন কিতাব উল্লেখ করেছেন, যেমন সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, এখানেও তিনি এই দোয়াটি উল্লেখ করেছেন, বিস্তারিত আলোকপাত করেছেন এই দোয়া সম্পর্কে এবং বিশুদ্ধ বলেছেন। দেখুন, সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, হাদিস নম্বর 2333, মানে 2333। তো বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, আর ওযুর শেষে 3টি দোয়া আছে। 3টি দোয়া যদি আমরা পড়ি, আলহামদুলিল্লাহ, ভালো হলো। বা কখনো এটি, কখনো অন্যটি, এভাবে পাঠ করতে পারি। তো ওলামা দিনের ফতোয়া আছে 3টি দোয়া একসাথে পাঠ করা যেতে পারে। আর তিরমিজির হাদিসে তো অ্যাড হয়ে এসেছে, অর্থাৎ কালিমাতুশ শাহাদার সাথে আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন অ্যাড হয়ে এসেছে। কাজে বুঝতে পারলাম যে ওই দোয়াটি, ওই 2টি দোয়া একসাথে পড়া যেতে পারে। অনুভাবে এটিও যেহেতু প্রমাণিত ওযুর শেষে, কাজে এটিও আমরা পড়তে পারি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সমাজ শুধু এই দোয়া, বিশেষ করে কালিমাতুশ শাহাদা এবং আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এইটি পাঠ করলে হাদিসে বলা হয়েছে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তিরমিজিতে এসেছে, যে ব্যক্তি সুন্দর করে ওযু বানিয়ে এই দোয়াটি পাঠ করবে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে।
যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তাহলে কত বড় ফজিলতের দোয়া। আর এই হাদিসেরও ফজিলত হয়েছে এটা মোহরাঙ্কিত হয়ে থাকবে, কিয়ামত অবধি এটা আর খোলা হবে না। মানে এই দোয়াটি কালামা, এই যেটা খাতমে মাজলিসের দোয়া মূলত হিসাবে প্রসিদ্ধ রয়েছে। অর্থাৎ আমরা যে দোয়াটি আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় বানিয়েছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটি আমাদের জন্য মোহরাঙ্কিত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ওটা আর খোলা হবে না, ওই কিয়ামতের মাঠে খোলা হবে এবং আমাদের আমল নামার সাথে কি যুক্ত হয়ে থাকবে। তার মানে এটা সৎ আমল, মোহরাঙ্কিত সৎ আমল। সুবহানাল্লাহ। তো সমাজ শুদ্ধি আশা করি আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রকার সুন্নাহের উপর আমলে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।